ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون وقال النبي صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان في قلبه لا تغتابوا المسلمين إلى آخر الحديث آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সীম দয়া এবং মেহেরবানি আল্লাহ তাআলা জিয়ে জুমার দিন মুবারক দিন দিনুল নিসবতে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা আরারে গরিবেল্লাই ফুনি বেল্লাই আজিয়ের এই মহতি মাহফিল উম্মতি ব্যাকুণের অংশগ্রহণ করিবেল্লাই তৌফিক দান করছেন এতাল্লাই ব্যাকুণে অন্তরের অন্তঃস্থলতুন একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আই ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফের পর কোরআনে মজিদুর সূরাতুল হুজরাতের উগ্র আয়াত শরীফ তেলাওয়াত করছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়ের সামনে রাখি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করি বেল্লাই চেষ্টা করছুম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মূল আলোচনা শুরু করিবার আগে ভূমিকা স্বরূপ একখান কথা আমরা বুঝি। ইসলামর যত বিধিবিধান আছে, ইসলামর যত আহকাম আছে, বিধিবিধান আর আহকাম ইন ব্যাগ কোনরে উলামায়ে কেরামলে 5 ভাগে ভাগ করছেন। 1 নাম্বার, কিছু বিধিবিধান আছে যেইন সাধারণত মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নগরে, ইনুর খামল দি কলবত অন্তর দিয়ে শুধু বিশ্বাস করে। ইনুর হজা আকায়েত যেন নাকি আল্লাহ এক, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এবং রসুল, আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা জান্নাত বানাই জাহান্নাম বানাই, এরকম উগ্র ইসলামের বিধিবিধানের উগ্র চাপ্টার আছে।
যেই নূর বাহ্যিকভাবে খামল্লি শুধুমাত্র বিশ্বাস গ্রহণ, তাত্ত্বিকভাবে আরো কিছু খাজও আছে, তবে মূল খাজল দিয়ে অন্তরে বিশ্বাস গ্রহণ যেই নূরে আরা আকায়েত হই, ইবে 1 নম্বর প্রকার। 2 নম্বর কিছু আছে বিধান যেই নূরে ইবাদত হওয়া যায়। ইবাদতিন শুধু অন্তরে বিশ্বাস করলে নবু, ই নূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আর শিখেই এইভাবে পালন গ্রহণ করিব। যেন নাকি নামাজ ফরজ শুধু এন বিশ্বাস করলে নবু, এই বিশ্বাস লইয়ারে শুধুমাত্র আখিরাতত জালি খাম নবু, নামাজ খওয়াক্ত ফজ্জি ন ভরি এই হিসেব পান আল্লাহরা দন ফরিব। রোজা রাখন ইন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আদায় করে, হজ গরণ, তদ্রূপভাবে ইসলামের আরো যত এবাদাত আছে ইবকো 2য় চ্যাপ্টার। তাহলে ইসলামের যত বিধান আছে ইন 5 প্রকার। 1 নম্বর আকায়েত, বিশ্বাসগত বিষয়। 2 নম্বর এবাদত, যেইন সাধারণত আরা হাতে থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আদায় করি। 3 নম্বর আছে মুআমালাত, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, জমি বন্ধক দন, জমি কিনন, যাবতীয় যত মুআমালাতের বিষয় আছে এবে 3 নম্বর। 4 নম্বর মুআশারা হয়। মুআশারা মানে আচার ব্যবহার। বড় সুড়র লগে ব্যবহার কেনে করিব, সুড় বড়র লগে ব্যবহার কেনে করিব, বাপে ফুয়ার লকি আচরণ করিব, ফুয়া বাপর লকি আচরণ করিব, স্বামী স্ত্রীর লকি রকম আচরণ করিব, স্ত্রী স্বামীর লকি আচরণ করিব, প্রতিবেশীর লকি রকম আচরণ করিব, মানুষ তার সমাজের লগে কি আচরণ করিব, ইবের হদে মুআশারা, ইবের হদে আচার ব্যবহার বাংলাত হজ। ইবের 4 নম্বর প্রকার। 5 নম্বর আখলাক। আখলাক মানে উগ্র মানুষ উঠতে কি গুণতা হম ভরে, উগ্র মানুষ উঠতে কি গুণতা খিলি এবারে বাস্তবেই উগ্র আদর্শবান মানুষ বলি হোক, ইবর 5 নম্বর প্রকার। তাহলে ইসলামের যত বিধান আছে ওলামা ইকরাম এই নূরে 5 ভাগে ভাগ করছি। 1 নম্বর আকায়েত, যেইন অন্তরে বিশ্বাস গ্রহণ করে। 2 নম্বর ইবাদত, যেইন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পালন গ্রহণ করে। 3 নম্বর মুআমালাত, যেটা লেনদেনের বিষয় থাকে। 4 নম্বর মুআশারা, আচার ব্যবহার, যাবতীয় বিধান। 5 নম্বর আখলাক, চারিত্রিক বিষয় আদি। মোহতারাম হাজরিন, আর ব্যাকুল মুসলমান, এখন যদি একখানা কলবত হাত দিয়ে রে নিজুতে নিজে যদি ফুসল লই, আয় তো মুসলমান। ইসলামত যে জ্ঞানের, ইসলামের বিধিবিধানের যে 5 চ্যাপ্টার আছে, আই 5 চ্যাপ্টারতুন 5 যে ফকার আছে, 5 ফকারতুন খন ফকারের ইলম জ্ঞান আর খাসা আছে। আর এই জ্ঞান অনুযায়ী আই খদ্দুর আমল গজ্জি নিজের বিচার নিচি গতি পাইজ। আর এখন মুসলমান মানে বুঝি শুধুমাত্র কিছু আবাদত করি, আবাদত ইন বুতুরে আর মুসলমানিত্ব সীমাবদ্ধ। ইন ছাড়া আর যা কিছু আছে ইন ওরা আর অন্য কিছু মনে করি। আকায়েত সম্পর্কে যদি ফুসল লওয়া যায়, আকিদে কি জানন, ওই ছোটত একটি নুরানিত বক্তব্য এই সমস্ত আকিদে ফজ্জি মুরব্বীরা যেইন শিখেই ইয়ার বাইরে আর কিছু ন জানি। 5 চ্যাপ্টার যে 5 ফকার হইলাম খুব বিস্তীর্ণ ব্যাপক। 5 বিষয় আর অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সময়ে মানুষ ইবাদত যা আছে কিছুটা পালন করে, আকায়েত যেইন ছোটত একটি বিশ্বাস করছে এখনো ঘরে। বাকিতে 3 প্রকার আছে, মুআমালা, মুআশারা এবং আখলাক। এই 3 প্রকারের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি ইয়ান আর কোনো সময় ন জানিও জানিবার চেষ্টাও তেমন একটা নগরী। মুআমালা তাই ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধান কি, আর নবী ব্যবসা কিরকম করছি, আয় কিরকম করি ইয়ান কোনো সময় জানিবারও চেষ্টা ন করি। ফরজ যে 2 প্রকার আছে, মুআশারা এবং আখলাক, আচার ব্যবহার এবং চরিত্র। ইয়ান তো আরো বেশি প্রয়োজন, ইয়ানোর ব্যাপারে আরো বেশি উদাসীন।
আর নবী সমাজের লগে আচরণ কিরকম করছি, আর নবীর বড়র লগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আচরণ করছি, ছোটর লগে কিরকম আচরণ করছি, আচরণের ব্যাপারে ইসলামের বিধিনিষেধ কি, আর নবীর আখলাক কিরকম আছিল, সেই আখলাক ইয়েন আর বুতুর আছে কিনা, ইয়েন আর তেমন একটা যাচাই নগরী। সম্মানিত হাজিরিন, আয়ার সামনে এই ভূমিকা গান পেশ করানোর পরে কোরআন মজিদুর যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত এবং তার পরবর্তী আরোগ্য আয়াত, দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুআশারা সম্পর্কে 56 হুকুম দি আর 56 বিধান আর শিখেই। এক নম্বর বিধান আল্লাহ তাআলা বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিন সম্প্রদায়, লা ইয়াসখার কওমুম মিন কওম, খন পুরুষ জাতে অপর পুরুষের লইরে উপহাস আর বিদ্রুপ নগরে। ইয়েন মুআশারাতর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক নম্বর বিধান নান আরারে শিখের, খন পুরুষ জাতে অপর পুরুষের লই বিদ্রুপ নগরে, ঠাট্টা নগরে। লা ইয়াসখার সুখরিয়া নগরে। তফসিরে মারিফুল কোরআন আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, সুখরিয়া হদে উপহাস হজে খনিকা হন মানুষুর দুসুরে এমনভাবে উল্লেখ করন যার দ্বারাই মানুষিবে কষ্ট হয়, মানুষিবেতে খারাপ লাগে, মানুষজ্ঞ শারীরিকভাবে একখানা বেশি মোড়া, মানুষিবে আইবের সময় আয় হইলাম ফেডু মানুষিবে আইর, অথবা ইশারাদি দেখা দিলাম এরকম মানুষিবে আইর, মানুষজ্ঞ একখানা কত কামত একখানা বাটি মিকে আই ইশারা দি হইলাম বাটি আইর, অথবা ইশারা দি হইলাম ইল্লে মানুষিবে আইর। মানুষুর বাহ্যিক কিছু বিষয়ের সামনে রাখি উপহাস করন, বিদ্রুপ করন, ঠাট্টা করন, ইয়ের সমাজের একখান বড় ধরনের বেদি। মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ উঠতে বাসন কষ্ট। সমাজের মানুষও যদি এরকম ছোটখাটো বিষয় লই মানুষ উল্ল উপহাস বিদ্রুপ করে, সমাজত মানুষ উঠতে বাসন বড় দায়ী যে বুগুই। এটা আল্লাহ বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিন সম্প্রদায়, লা ইয়াসখার কওমুম মিন কওম, খন পুরুষ জাতে খন পুরুষের লইরে উপহাস বিদ্রুপ নগরে। কিয়া কারণও আল্লাহ বয়ান করেন, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আই যে মানুষের লইরে ঠাট্টা করির বিদ্রুপ করির উপহাস করির, ওই পারে মানুষ ইবে আল্লাহর কাছে আত্মন বহু গুণে বেশি দামি। আই মানুষের লইরে বিদ্রুপ করির বালা হতা ঠাট্টা করির, কিন্তু ইবের দাম তো আল্লাহর কাছে বহু বেশি হইতে পারে। ইবের দাম আল্লাহর কাছে হদ্দুর ইয়েন আয় ন জানি, জানন ছাড়া মানুষ ইবের আয় বিদ্রুপ কেন করলাম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, খন মহিলা জাতে খন মহিলার লইরে উপহাস নগরে, খন মহিলা জাতে খন মহিলার লইরে বিদ্রুপ নগরে। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, ওই ফারে যেই মহিলাগুলো লইরে অন্য মহিলা বিদ্রুপ করে, উপহাস করে, ঠাট্টা করে, ওই মহিলা ইবে তারা তুন আরো বেশি উত্তম, এরকমও ওই ফারে। এটা আল্লাহ তাআলা বয়ান ফরমার, খন পুরুষের লই খন মহিলার লইয়ে যাতে বিদ্রুপ নগরে। মহিলা হলতে এই ঠাট্টা বিদ্রুপুর গুণিয়ের নাকি একটু বেশি। মুফাসসিরিন ইকরামল এভাবে লেখের, এই কথার লাই এই জায়গার মধ্যে কওমুন শব্দ বুতুর মহিলা হল শামিল থাকিলিও, অন্তর্ভুক্ত থাকিলিও মহিলা হলর কথা আবার এক্সট্রাভাবে আল্লাহ বয়ান করছি। তৈরি পুরুষের লই মহিলার লই বিদ্রুপ গরণ নযাইব। এখন প্রশ্ন হল দি পুরুষে মহিলার লই, মহিলা পুরুষের লই এর ঠাট্টা বিদ্রুপ গরণ যাব কিনা? ইয়েনও নযাইব, নজালি এর কোরআনত ন হয় খা। মুফাসসিরিন ইকরাম রাহিমাহুমুল্লাহ বয়ান ফরমার, পুরুষ বেগানা মহিলার লই ঠাট্টা বিদ্রুপ গরণ তো ফরের কথা, জরুরত ছাড়া তো কথাখনও জায়েজ নেই। মহিলা বেগানা পুরুষের লগে ঠাট্টা বিদ্রুপ গরণ তো ফরের কথা, কথাখনও তো জায়েজ নেই। যেটা কথাখন জায়েজ নেই এটা বিদ্রুপ গরণ জায়েজ কেন? এ কথার লাই পুরুষ আর মহিলা, মহিলা আর পুরুষ বিদ্রুপ গরণের কথা এটা আর বর্ণনাও ন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, খন পুরুষে যাতে খন পুরুষের লইয়ের উপহাস বিদ্রুপ নগরে, খন মহিলা যাতে খন মহিলার লইয়ের উপহাস বিদ্রুপ নগরে।
আয় উপহাস করি আয় তো নজানি মানুষ ইবের দাম আল্লাহর কাছে খদ্দুর কারণ আয় না ইবের যে বাহ্যিকভাবে মানুষ ইবে মুঠা এই মানুষ ইবে খালো মানুষ ইবে বাইতে ইয়ে নাই দেখির কিন্তু আল্লাহ তো ইয়ে নসাই আল্লাহ কি চাই قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদ নচাই আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আকৃতি নচাই ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবরে চাই মানুষের আমলরে চাই মানুষ ইবের কলব যদি আর কলবত্তন বেশি পবিত্র হয় তাহলে মানুষ ইবে অবশ্যই আল্লাহর কাছে আত্মন বহু গুণে দামি মানুষ ইবের আমল যদি আর আমলত্তন বেশি সুন্দর হয় তাহলে মানুষ ইবে অবশ্যই আল্লাহর কাছে আত্মন বহু গুণে দামি যে মানুষ আত্মন দামি আইবের লইরে কেন ঠাট্টা করলাম কেন বিদ্রুপ করলাম ইয়ান তো আর শরীয়তে অনুমতি ন দে এটার লাই সামাজিক যে সমস্ত বেদি আছে রোগ ব্যাধি এতুন একখানল দি মানুষের লইরে ঠাট্টা বিদ্রুপ করন আল্লাহ তাআলা আর এই ঠাট্টা বিদ্রুপ করণতুন হেফাজত করক আমিন খনবে তাহলে ইয়েন মুআশারা আচার ব্যবহার সম্পর্কে এক নম্বর বিধান আল্লাহ তাআলার এক নম্বর ফরমান দুই নম্বর আয়াতত আল্লাহ তাআলা আরেকখান হুকুম আর দেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালমিজু আনফুসাকুম আল্লাহ তাআলা বয়ান ফরমার ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমারা নিজেরারে খুঁচা নামারিবা নিজেরারে আঘাত নগরিবা ওয়ালা তালমিজু আনফুসাকুম নিজরে নিজে আঘাত নগরিবে মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বয়ান ফরমার নিজরে নিজে আঘাত নগরণের মানি তুই নিজে আরেক বাইরে আঘাত নগরজু তো নিজরে নিজে কিল্লা হল এবে কোরআনের উকে মুহাওয়ারা পরিভাষা আয় যদি আরেক বাইরে আঘাত করি আর আঘাত করেন না মানুষ বাইরে যাব আয় যদি আর আরোগ্য বায়ুরা আঘাত করি কথা হই খুঁচামারি কথা হই তৈলি জানিলন ফরিবু বুঝিলন ফরিবু আরো আঘাত করানোর মতো মানুষ তৈরি যার গই তফসিরে মারিফুল কোরআন আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার ওয়ালা তালমিজু লমজুন শব্দের অর্থ হইলি হনে কি আর দুষ্কৃতি প্রকাশ করি দোষিয়া নরুত্তি খুঁচা মারণ হনে কি আর দুশুর সামনে রাখি মানুষের খুঁচা মারিয়ে হতা হন ইয়েন আল্লাহ তাআলা আর নিষেধ করেন ওয়ালা তালমিজু আনফুসাকুম মানুষের যদি হন দুষ্টাকে চারিত্রিকভাবে ইয়েনের কারণে মানুষই বেড়ে তুই খুঁচা না মারিবা আঘাত নগরিবা ইয়েনের সংশোধনের চেষ্টা গ্রহণ করিব আয় যদি অপরবাইরা আঘাত করি কথা হয়ে যায় আল্লাহ আঘাত করেন বাইরে যাব আয় যদি অপরবাইয়ের দুষ দেখি যায় আর দুষ্ট অন্য বহু মানুষ বাইরে যাব অফিকা আইবুন ওয়ালিন নাসি আয়ুনু আর বুতুর দোষ আছে মানুষের তো চোখ আছে আয় মানুষের দোষ দিয়ে যদি মানুষের খোঁচা মারি কথা হই তাহলে আর দোষ দি আর খোঁচা মারিলেও মানুষ আল্লাহ বাইরে যাব গই এ কথার লাই কোরআনে মজিদুর দ্বিতীয় নম্বর ফরমান মুআশারা সম্পর্কে আচার ব্যবহার সম্পর্কে ওয়ালা তালমিজু আনফুসাকুম খনিকে আর আঘাত নগরিবা খনিকে আর দুশুর উদ্দি খনিকে আর খোঁচা না মারিবা ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব আল্লাহ তাআলা মুআশারা সম্পর্কে আচার ব্যবহার সম্পর্কে তৃতীয় নম্বর যেই ফরমান তৃতীয় নম্বর যেই বিধান আর রুদ্দি দেন ওয়ালা তানাবাজু বিল আলকাব মানুষের খারাপ উপাধি দিয়ে নড়াকিবা মানুষের খারাপ নাম দি খারাপ উপাধি দিয়ে ডাকন ইয়েনো ঠিক ন ইয়েনো আল্লাহ নিষেধ করে মদখুর গাজাহুর ইয়াবাহুর এই যাবতীয় শব্দ মানুষের সরাসরিভাবে ব্যবহার করন ইয়েন ঠিক ন ইয়েন উচিত ন আল্লাহ তাআলা কোরআনে মজিদুত এই কথাগান নিষেধ করে হযরত আবু জুবাইরা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিনি বয়ান ফরমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়ে মুনাওয়ারাত হিজরত করিয়ে আসি তখন আর মদিনার মানুষ হলোর এক একজনের কয়েকখান নাম থাকতো মানুষ হতে সামান্য একখান সমস্যা ফাগেই মানুষের সমস্যা এনরে সামনে রাখিয়ে রে এবার নাম ফাড়াই দিই এভাবে এক এক মানুষের কয়েকখান নাম মানসি ফাড়াই দিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের দেখেন যে মদিনার এক এক মানুষের একাধিক নাম
তারা ক্ষণ ক্ষণ কারণে এক একজনের এক একখান নাম ফাড়াই দিই, যেই নাম মিন ধরি ডাকিলি তারাতে মনত কষ্ট লাগে। তখন আল্লাহ তাআলা কোরআন মজিদুর এই আয়াত অবতীর্ণ করে দিয়ে ওয়ালা তানাবাজু বিল আলকাব, নিজের খনা মুমিন ভাইরে মুসলমান ভাইরে খারাপ উপাধি দি আসুন্দর্য একখান নাম দি ডাকন ইয়েন উচিত ন। তানাবুস যেই নাম দিয়ে ডাকিলি মানুষ ইবে পেরেশান হবু, যেই নাম ধরি ডাকিলি মানুষ ইবে গুস্স হবু, এই ধরনের নাম দি ডাকন নাম ঠিক ন, উচিত ন। আল্লাহ তাআলা কোরআনে মজিদুর আয়াতের এই অংশ আরারে মানা করে ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষের যতটুকু সম্ভব সুন্দর নাম দিয়ে ডাকো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ তাআলা বেশি পছন্দ করে বন্দারে ওই নাম দি ডাকন যেই নামে বান্দা খুশি হয়। মানুষের যেই নাম দিয়ে ডাকিলি মানুষ ইবে খুশি হবু ইয়েন ভালা, এইরকম ভালো নাম দি সুন্দর নাম দি যেই নামে ডাকিলি মানুষ খুশি হবো এরকম নাম দি ডাকন নাম ভালা সুন্দর। সবচেয়ে সুন্দর নাম আল্লাহর নজদিক সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নদীর নাম রাখিবের সময় একতাল্লাহ কোরআন মজিদুত আল্লাহ তাআলা এই আয়াতের এই অংশ মুদি বিধান আর হুকুম করেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষে কষ্ট ফাইবু, মানুষে আঘাত ফাইবু এইরকম কঠিন নাম, এরকম খারাপ নাম দিয়ে মানুষের নডাকিবা। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। সাহাবায়ে কেরাম ঈমান আনিবের আগে সাহাবায়ে কেরাম অলমুদি তারা যখন নাকি ঈমান নো আনে ঈমান আনিবের আগে এক একজনের এক একখান উপাধি দিয়ে ডাকতো। আল্লাহ তাআলা কোরআনে মজিদুর এই অংশ বয়ান ফরমান আগে ডাকু ওয়ালা তানাবাজু বিল আলকাব, এখন আর এরকম নাম দিন ডাকু, যেই নামে ডাকিলি তানাতে খারাপ লাগিব এই নাম দিয়ে এখন আর নডাকু। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনলোর পরে খারাপ নাম দিয়ে ডাখন ইয়েন কত খারাপ জিনিস, ইয়েন বেশি খারাপ জিনিস, ইয়েন আসুন্দর। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনে মজিদুর এই আয়াতুল আল্লাহ তাআলা তিনটান বিধান আরারে দি একখান অফর ভাই রুলাইয়ের ঠাট্টা বিদ্রুপ গরম না যাইবু। 2 নম্বর খনবায়ুর দুসুরের সামনে রাখি খুসামারি কথা হন না যাইবু। 3 নম্বর অফর ভাইরে এর নাম দি ডাকানো যাইবু যেই নাম দি ডাকিলি আর ভাই নারাজ হবু, গুস্স। যদি ডাকি ফেলাই যায় আল্লাহর কাছে তওবা করজুম, আল্লাহর কাছে মাপ চাইম। আর আচার ব্যবহারের কারণে যদি যেই বাইরে লই আটটা বিদ্রুপ গজ্জি, যেই বাইরে খারাপ নাম দি ডাকি, যেই বাইরে খুসা মাইজি, আর ভাই যদি কষ্ট পাই যায় ভাই বেতুন মাপ চাই ফেলাইম। আর ওই যদি দুনিয়াতুন গেই গই আল্লাহর হয়ে দিই আল্লাহ আয় ওই মানুষের খারাপ নাম দি ডাকিলাম, মানুষ আর কারণে কষ্ট পাই দুনিয়াতে একটি আয় মাপ চাই ফেলাই ন ভারি, আল্লাহ অনেক মানুষ ইবেরে মাপ করে দিউন, কাফারা স্বরূপ মানুষ ইবের গুণের অনেক মাপ করে দিউন। এই কারণে আয় ওনার কাছে মাপ চাই। যদি তওবা ন করি যায় ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা ন করে তারা জালেম, ইতারা নিজে নিজের উদ্দি অত্যাচার করছে। সম্মানিত হাজিরিন, হইলাম ইসলামের যাবতীয় বিধিবিধান 5 ভাগে বিভক্ত। 4 নম্বর মুআশারা। মুআশারা মানে আচার ব্যবহার। আচার ব্যবহারের ক্ষেত্রে বর্তমান আর সমাজত মুসলমান বেশি উদাসীন, বেশি গাফেল, বেশি অসতর্ক। রব্বুল আলামিন এই আয়াতুল মুদি মুআশারা সম্পর্কে 3 বিধান দি। পরবর্তী আয়াতত আল্লাহ কি কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতত মুআশারা সম্পর্কে, আচার ব্যবহার সম্পর্কে আরো 3 বিধান আর উদ্দি আরোপ করছি। 1 নম্বর বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ তাআলা বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়,
ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, ইজতানিবু তোরা বাঁচি থাক, নিজরে নিজে বাঁচাই রাখ, হেফাজত কর। কাসীরাম মিনাজ-যন্নি বোর্ড দইলে ধারণাতুন, বোর্ড দইলে ধারণাতুন তোরা বাঁচি থাক। মানুষের ব্যাপারে বিভিন্ন ধরনের ধারণা গ্রহণ, মানুষের ব্যাপারে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা নিজের কলবত জাগা দেওয়ানতুন নিজরে নিজে বাঁচাই রাখ। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ কিছু ধারণা এমন আছে যে ইন গুণ। মানুষের ব্যাপারে কিছু ধারণা এমন আছে যেই ধারণা গিন মনে মনে পোষণ, যেই ধারণা গিন মনে মনে রাখন নান গুণর খাম আল্লাহ পছন্দ না করে। যেই ধারণা গিন মনে মনে রাখিলি আল্লাহ এর পছন্দ না করে। তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, খন খন ধারণা আছে গুণ, মানে মানুষের তুহমত দেওয়ার গুণ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই তাফসীর করেন। ইমাম আবু বকর আল-জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইয়ের কথা হই, একখান হচ্ছে যে বোর্ড দইলে ধারণা তুন তোমরা বাঁচি থাক, তারপর হচ্ছে যে কিছু কিছু ধারণা আছে যে ইন গুণ, তার মানে ধারণা ব্যাকিন গুণ ন, কিছু আছে গুণ আবার কিছু আছে গুণ ন। এখন এই আয়াত তো এই আয়াতের অর্থখান বুঝানোর পরে আর আল্লাহ জরুরি হয়ে গিয়ে যে খন্দারণা গুণ ন এ কথাখান জানো। ইমাম আবু বকর আল-জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআন নামক কিতাবের মধ্যে লেখেন, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন যে সাধারণত ধারণা গরন ইয়েন চার প্রকার। একখান ধারণা আছে যে ইয়েন হারাম, একখান ধারণা আছে যে ইয়েন হারাম, যেই ধারণা কোনো অবস্থাতেই অন্তরত লালন গরণের অনুমতি নাই। ইয়ে নলদি আল্লাহর ব্যাপারে আসুন্দর ধারণা গরণ, আল্লাহর ব্যাপারে এমন ধারণা গরণ, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা গরণ। আর উদ্দি সামান্য একখান মুসিবত আসছি, আই সাথে সাথে ধারণা করলাম হায় রে আল্লাহ আর না ভাইলু যে দুনিয়াত মানুষ আর ন দেখে, এই যে মনে মনে একখান ধারণা করলাম ইয়েন হারাম, ইয়েন হলো অবস্থাতেই জায়েজ নেই। আল্লাহ নবী হাদিস শরীফত বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم لا يموتن احدكم الا وهو يحسن الظن بالله وبالمؤمنين। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ। উম্মত তোরা দুনিয়াতুন যাবে সময় কোন অবস্থাতেই আল্লাহর ব্যাপারে কুধারণা লইয়ে যাতে দুনিয়াতুন জন্ম করে, সব সময় নিজের অন্তরের মধ্যে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখিবা। মুসিবত আসছি মনে মনে ধারণা গ্রহণ করিব যে হয়তো আল্লাহ আত্মা আরো বড় মুসিবত আসিল, আল্লাহ বড় মুসিবত খাড়াই ছোট মুসিবত দিয়ে খাড়াই দিই আল্লাহ বালাইয়ের ফাইসালা বুঝছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে মুমিন সম্প্রদায় বোর্ড দিলে ধারণা তুন তোরা বাঁচি থাক, খন ধারণা যেই ধারণা গান হারাম, ইয়ে নলদি আল্লাহর ব্যাপারে আসুন্দর ধারণা গ্রহণ, আল্লাহর ব্যাপারে কুধারণা গ্রহণ, যে আল্লাহর রহমতের আশা হারা হইজন গই, আল্লাহর ব্যাপারে আরা যেরকম ধারণা গজ্জুম আল্লাহ আর লগে এরকম মুআমালা করিব। হাদিসে কুদসি মধ্যে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিত বয়ান ফরমান, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বয়ান দেন, আনা ইনদা যন্নি আবদি বি, বন্দা আর ব্যাপারে যে ধারণা করে আই বন্দার লগে তদ্রুপ মুআমালা করি। এ কথার লাইক আল্লাহর ব্যাপারে সবসময় ধারণা ভালো রাখন করিব, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখন ইয়েন হারাম, তদ্রুপ ভাবে কোন মুমিনের লগে খারাপ ধারণা রাখন ইয়েন হারাম। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, বোর্ড দিলে ধারণা তুন বাঁচি থাক, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ কোন কোন ধারণা আছে গুণ, কোন কোন ধারণা গুণ, কোন ধারণা আল্লাহর ব্যাপারে কুধারণা গ্রহণ, তদ্রুপ ভাবে কোন মুমিনের ব্যাপারে খারাপ ধারণা গ্রহণ। কোন মুমিনের ব্যাপারে যেই মুমিনের কাছে সাধারণত গুণের হনাখাম প্রকাশ ন পায়, নফন সত্ত্বেও কোন মুমিনের ব্যাপারে কুমন্তব্য গ্রহণ কুধারণা গ্রহণ হারাম।
ইয়েন গুনার খাম মানুষজ্ঞ দেখির ফয়তে আয় তাহাজ্জুদ ফরি বেললে উঠি মানুষ আরোগ্য ফরুর ওই গাড়ো দিয়ে হাঁটি যান মনে মনে ধারণা করলে মুখ চুরি করতে গিয়ে দেখুন আল্লাহ অনর্থ যদি দলিল না থাকে প্রমাণ না থাকে মনে মনে যে ধারণা করছুন ইয়েনও জায়েজ ইয়েন হারাম তলি ধারণা চার প্রকার এক ধারণা হারাম ইয়েন দিয়ে আল্লাহর ব্যাপারে কুধারণা করন তদ্রুপ হল মুমিনের ব্যাপারে কুধারণা করন ইয়েন জায়েজ নেই ইয়েন হারাম 2 নম্বর ওয়াজিব উগ্র ধারণা আছে কাজী সাহেবের কাছে দুইজনে বিচার লয়ে এসি দুইজনের তুন একজনে দুও সাক্ষী লয়ে এসি এখন কাজী সাহেব হইকে ফাইসালা দিব ফাইসালা ইয়েন তো আর আসমানত তুন নোয়াইব কাজী সাহেবে ওই দুইজন সাক্ষী যদি পাই দুজন সাক্ষীর ব্যাপারে সুধারণা করন ইয়েন ওয়াজিব মুফাসসিরিন ইকরাম রাহিমাহুল্লাহ এ কথা গান লেখেন 3 নম্বর আরেক ধারণা হইল জায়েজ ইয়েন খন ধারণা যে এর জন্নে গালেব হয় নামাজের মধ্যে অনতে রাকাতের মধ্যে সন্দেহ আই গই উলামা ইকরাম বয়ান ফরমার তুই একখানা চিন্তা কর ফিকির কর অনেকখানা চিন্তা করন অনর মন হইকে বেশি যাই 3 রাকাত পর্যন্ত নাকি 4 রাকাত পর্যন্ত অনেক বেশ ধারণা অনর মনে যে কে বেশি সাক্ষী দেয় ইয়ের হওয়াদের জন্নে গালেব এই জন্নে গালেব ইয়েন অনুযায়ী আমল করিয়ে রে অনর মনে যদি হয় আয় 3 রাকাত পর্যন্ত আর 1 রাকাত বাকি আছে আর 1 রাকাত ফুরাই দন জনরুদ্ধি ধারণার উদ্ধি ভিত্তি করি এই আমল করণ জায়েজ আর একখান ধারণা হল দি মন্দুব মুস্তাহাব ইয়েন হল দি সব সময় প্রত্যেক মুমিনের ব্যাপারে সুধারণা রাখো প্রত্যেক মুমিনের ব্যাপারে নিজের অন্তরের মধ্যে সুধারণা লালন করন ইয়েন হল দি মুস্তাহাব ইয়েন ভালো ইয়েন হল দি উত্তম আল্লাহ তাআলা বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি মুআশারা সম্পর্কে আল্লাহ তাআলা 4 নম্বর যেই বিধান দেন ইয়েন হল দি এই মুমিন সম্প্রদায় তোমরা বড় দিলে ধারণা তুন বাঁচি থাকো কারণ ঘন ঘন ধারণা আছে যেগিন গুণ নিজের ঘরে মুমিন বাইর সম্পর্কে কুধারণা করন আসুন্দর ধারণা অন্তরম মধ্যে পোষণ করন ইয়েন জায়েজ নাই ইয়েন গুণের খা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু দ্বিতীয় নম্বর যেই হুকুম আল্লাহ তাআলা আরাদের মুআশারা সম্পর্কে ওয়া লা তাজাসসাসু খবরদার কোন মুমিনের দুষ্ট আইতে না যাবা কোন মুমিনের দুস্তালাশ ন করিবা কোন মুমিন সম্পর্কে যদি অন্তর্ভুক্ত কোন মুমিন সম্পর্কে যদি কোন দুঃসামনা আই যাই গই ইয়েন ভিন্ন কথা ইয়েন তুই তাহাকিক কর যাচাই বাছাই কর ইবিতে দোষীর আছে কিনা থাকিলে ই বেলকে এইরকম আচরণ করিবা যদি দুঃসামনে নো আই নিজি বাজে যাইরে কোন মুমিনের দুষ্ণত আইও ওয়ালা তাজাসসু কোন মুমিনের দুস্তালাশ করন ইন ঠিক ন মুফাসসিরিন ইকরাম বয়ান ফরমাত ওয়ালা তাজাসসু এই আয়াতের আরেকখান তাফসীর দুয়া মানুষ কথা কর আয় যাইরে ফিসুদি খান লাগাই দিলাম মানুষ ইবে না জানে ফান ওয়ালা তাজাসসু এই খাম্মান নগরিবা লুকি লুকি এরে খনি কি আর কথা দুইজনের আলাপ আলোচনা নফুনিবা খবরদার এই অনুমতি তোমারতে নাই আর মানুষ সামাজিক জীব আর ঘরের ভাষা আরেকজনের ঘর আছে আয় যদি সব সময় জানালা দিয়ে বেড়া দিয়ে খান্নান লাগাই রাখি ওইটারে ঘরত কি হরিন সব সময় আয় শুনিলাম রেকর্ড করলাম ইয়েন অনুমতি নাই ওয়ালা তাজাসসু সমাজত চলতুয়ালি এই ধরনের আচার ব্যবহারতুন আল্লাহ আর নিষেধ করে ইন গরম যে শুনু হরে মুমিন দুস্তালাশ গরন দুস্তুয়ান ইয়েন অনুমতি নাই জায়েজ নাই আল্লাহ নবী হাদিস শরীফত বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان في قلبه এই ওই সমস্ত মানুষ যারা মুখে ঈমান আনলো ঠিক আছে কিন্তু কলমত আইসু ঈমানি ন ঢুকে ইতারার সম্বোধন করি আল্লাহ নবী বয়ান ফরমার লা তাগতাবুল মুসলিমিন কোন মুমিনের গীবত না করিবা তদ্রুপ ভাবে ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম কোন মুমিনের দুষ্ণত আইবা ওয়ালা তাজাসসু কোন মুমিনের দুষ তোন যাইতুনু কোন মুমিনের দুষ্ণ খুঁজিবা ফাইন্না মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতিহি কারণ যে মানুষ কোন মুমিনের দুষ্ট হয়
আল্লাহ তাআলা নিজে ওই মানুষের দুষ তোয়ায়। আর যেই মানুষের দুষ আল্লাহ তোয়াইবু ইউফদিহু ওয়ালাউ ফি বাইতিহি, আল্লাহ তাআলা ওই মানুষের লাঞ্ছিত করিব যদিও তার ঘরত। ওয়ালা তাজাসসু, সামাজিক আচার ব্যবহার সম্পর্কে আল্লাহ তাআলা ৫ম নম্বর যেই হুকুম যেই বিধান আর দেন ইয়ের যে কোনো মানুষের দুষ্টুয়ান দেখুন, কোনো মানুষের দুস্তালাশ গরম দেখুন। দুও মানুষ নিজে নিজে নির্জনে কথা খর, আয় যে এরা খাল লাগাই দিলাম, আয় যে এরা খাল লাগাই তারার কথা কিন শুনিলাম, চতুর্মিকে হই হই বেড়াইলাম, শরীয়তে ইয়ার অনুমতি আর ন দেয়। এরকম যদি ব্যাকুলে করা শুরু করে সমাজত বাসন খুব মুশকিলে যাবো, সমাজত বাসন দায়ী যাবো। আল্লাহ নবী আর সামাজিক আচার ব্যবহার শিক্ষা দেন যে মুমেন এই কাম তোরা করিন না পারো, এই কাম যেবে করিব এবে পরিপূর্ণ মুমেন না পারে। ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু ফি কলবিহি লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। খরা মুসলমানের গীবত ন করিবা, খরা মুসলমানের দুস্তালাশ ন করিবা। তলি এই আয়াতের দ্বারাই ৫ নম্বর যেই বিধান নান আর আচার ব্যবহার সম্পর্কে যেই বিধান আর জানিত ফাইলাম ইয়ের দিয়ে কোনো মানুষের দুস্তালাশ গরণ ন যাব, কোনো মানুষের কোনো মুমেনের দুস্তালাশ গরণ ইয়ান আল্লাহ উচিত ন। আই যদি কোনো মুমেন বাই দুস্তালাশ করি আল্লাহ নিজে আত দুস্তালাশ করি, আল্লাহ আত দুস্তালাশ করলি আত লাঞ্ছিত হন ছাড়া আর কোনো উপায় নাই। একতাল্লাই ৫ নম্বর যেই বিধান কোনো মুমেনের দুস্তালাশ ন করিবা। ৬ নম্বর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মজিদুত বয়ান ফরমার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা কিয় হনি কি আর গীবত ন করিবা, একে অপরের গীবত ন করিবা। মুআশারা সম্পর্কে সামাজিক আচার ব্যবহার সম্পর্কে আল্লাহ তাআলা আর শিখিয়ে দেন যেই বিধানদের যেই তালিম দেন। ৬ষ্ঠ নম্বর তালিম, খবরদার একে অপরের গীবত ন করিবা। গীবত অত্যন্ত ভয়াবহ মারাত্মক এখন সামাজিক এক বেদিতে পরিণত হই, সমাজ নষ্ট করে ফেলার, ব্যক্তি ব্যক্তি দ্বন্দ্ব লাগাই দেন, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগাই দেন, স্বামী স্ত্রী বুতুর দ্বন্দ্ব লাগাই দেন, মা বাপ বাপে ফুতু বুতুর দ্বন্দ্ব লাগাই দেন। এই গীবত নামক মহামারী যদি গীবত পরিহার করি না পারি যায় তাহলে সমাজ সুন্দর নবু। আল্লাহ তাআলা বয়ান দেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার এ মুমিন সম্প্রদায় তোমরা খনি কি আর গীবত ন করিবা। গীবত খারে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দেন এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, গীবত কি, গীবত খারে হয়? قال رسول الله صلى الله عليه وسلم ذكرك اخاك بما يكره। গীবত মানে তোমার ভাইয়ের ওই দুষ আলোচনা, ওই তোমার ভাই সম্পর্কে ওই আলোচনা করন যে আলোচনার দ্বারাই তোমার ভাই যে আলোচনা করেন না তোমার ভাই অপছন্দ করে। আই মানুষজ্ঞ সম্পর্কে আমার লেখান হতা হইলাম যে হতাগান মানুষিবে শুনিলে অপছন্দ করিব, মানুষিবে আই যে অনল্লা আলোচনা করছি মানুষিবে ইয়েন সইতুনু বেতা খারাপ লাগিব, ইয়েন রেখা যে গীবত। হযরত আবু হুরায়রা বয়ান ফরমান সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফীহি মা আকুলু। ইয়া রাসূলুল্লাহ আই মানুষ সম্পর্কে যে হতাগান হইলাম মানুষিবের বুতুর যদি দোষীন তাকে তখনও কি গীবত হবো না? তখন আল্লাহ নবী বয়ান ফরমান ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু। মানুষিবের বুতুর যদি দোষীন তাকে যায় তোরই তো গীবত করলে, আর যদি নাই মানুষিবের বুতুর দোষ নাই কিন্তু দোষীন লইরা অনেক যা আরেকজন আলোচনা করতে রাখগুন তোরই তো ইবেরা অপবাদ দিও, ইন আরো ডবল গুণ। সামাজিক যেই সমস্ত মহামারী আছে, রোগ ব্যাধি আছে, যেইর কারণে সমাজ নষ্ট হয়ে যার গই এতুন ৬ নম্বর যে বিধান গান আল্লাহ আর দের ইয়েন খবরদার একে অপরের গীবত ন করিবা, একে অপরের দুশ্চর্চা ন করিবা। অপর ভাই তার অনুপস্থিতিতে অপর ভাইয়ের দুশ্চর্চা ন করিবা। ইয়েন যদি গজ্জু যায় ভয়াবহ শাস্তি হব। কিরকম শাস্তি হব? আল্লাহ নবী হাদিসুত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس
মেরাজের রাতে যখন নাকি আল্লাহ তাআলা আরে একেবারে সাত আসমান আরো উড়ে যখন নাকি আল্লাহ তাআলা আরো সফর করাইল, জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখিলাম যে এই সমস্ত মানুষ হল নকি নদী থামার নখ, থামানো আছে থামা, মানুষই নকিন থামার নখ, মানুষইনের থামার নখ দিয়ে নিজের চেহারা নিজের সিনে মুদি আসুর মারে। আই হযরত জিবরিল আলাইহিস সালাম তো হুসল্লাম মানুষ হুন খারা, যারা নাকি নিজের নখ দিয়ে নিজের মুখ সিঁড়ি ফেলার, যারা নাকি নিজের নখ দিয়ে নিজের সিনের সামনা সিঁড়ি ফেলার মানুষহীন খারা। তখন জিবরিল আলাইহিস সালাম জবাব দেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, মানুষহীন ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত খাই, যারা মানুষের গোশত খাই, যারা মানুষের ইজ্জত সম্মান লয়ে আঘাত করছি, এই নলদি মানুষহীন ওই মানুষ। অপর বাইর গীবত করেন মানে মৃত মানুষের গোশত খান। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বয়ান ফরমান, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোরা বুতুর খনিকিয়া কি কথা পছন্দ করো না যে তোরা মৃত বায়ুর গোশত খাইবা? ফাকারিহতুমুহু, এন তো তোরা খারাপ মনে করো। যদি মৃত বায়ুর গোশত খাওয়ার নাম যদি খারাপ মনে করজুস হয়, তার অনুপস্থিতিতে তার দুশ্চর্চা কেন করলে? প্রশ্ন হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আইবের অনুপস্থিতির মধ্যে ইবের দুশোর কথা নহইলাম, ইবের সামনে সামনে হইম না হল, ইবের সামনে সামনে হওয়ার অনুমতিও নাই। ইবের সামনে হলি মুফাসসিরিনে কেরাম বয়ান ফরমান, ইবের অনুপস্থিতিতে হলি তো মৃত মানুষের গোশত খাইলে, সামনে হলি জেতা মানুষের গোশত খাওয়ানোর সমান। কিয়া মানুষ ইবের সামনে যদি ইবের দুষ হয়ে ফেল, মানুষ ইবে কষ্ট না পাইল, অনত ইবারে এসলা করি পেলাই নখন, ইবারে খোঁচা মারি পেলাই দুষিয়ের কথা কইল, তোর ইয়েন খনের অর্থ হল দি ইবারে সামনে সামনে কষ্ট দন, ইবার গাতুন গার সামদা খারি গুস্তা খারি খারিয়ে রেখে ফেলানোর মতো। মুফাসসিরিনে কেরাম বয়ান ফরমান, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, খবরদার খনিকিয়া যেন খনিকিয়ার গীবত না করে। এক ভাই আর এক মুমিনের অনুপস্থিতিতে তার দুশ্চর্চা যাতে না করে। দুশ্চর্চা করেন মানে অফর মৃত ভাইয়ের গোশত খাওয়ানোর সমতুল্য। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, এই গীবত মহাপাপ। আল্লাহ নবী হাদিস শরীফত বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জানাহ, গীবত ইবে জানাত তুনো বেশি কঠিন বিষয়। গীবতের গুনাহ জানার গুনাহ তুনো বেশি। সাহাবায়ে কেরাম আরজ করে তাফসীরের কিতাবত লেখেন এই হাদিস। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ গীবত ইবে জানাত তুন খারাপ, এই কথা কান তো কিরকম? জানা ইবে তো সমাজের মধ্যে সবচেয়ে খারাপ বলে আমরা মনে করি। মানুষ সাধারণত জীবনত খনিকিয়ার সামনে জানা না করে, জানা যে করে সে নিজেও বুঝে যা হা এত বড় দুষ করি ফেলায়, এর মানুষের সামনে গরম যে বুঝে ইল্লা খাম ন। জানা ইবে গীবত জানাত তুন গীবত ভয়াবহ কিরকম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও সাহাবী শুনো, জানা যদি গজ্জুজ হয় তওবা করলে আল্লাহ মাফ করে দিব। সাক্ষী প্রমাণ যা আছে ইন ব্যাকিন ফাজেলি হাকেম বিচারপতি তোর উদ্দেশ্যে শাস্তি দিব, ইয়ার পরে আল্লাহ তোর মাফ করে দিবি। কিন্তু তুই যে গীবত করলে, যেই ভাইয়ের গীবত করলে ভাইবের হক তো নষ্ট করে ফেলাইলে, ভাইবে কি মাফ করিব না? ইয়েন তো ভাইবের হক, ইয়েন বন্দার হক, বন্দাইবে যদি মাফ ন খরচ হয় আল্লাহ মাফ ন করিব। একতাল্লাই আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, জানাত তুনো কঠিন বিষয় গীবত। আর এই সমাজের বর্তমান সবচেয়ে বড় মহামারী, সবচেয়ে বড় বেদি যেন ইয়ে হলদি গীবত চর্চা। সমাজের ফৌরুর গাড়ত সাত দোয়ানত বাংকুত 2071 গীবত ছাড়া হতা নাই। আল্লাহ তাআলা বেয়া করে হেফাজত করক, আমিন। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, হলো মুমিন যাতে হলো মুমিনের গীবত না করে, দুশ্চর্চা যাতে না করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা তারপরে বয়ান ফরমার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ডরো। সওয়ান কথা হইক, এই সওয়ান কথা ইন অনুযায়ী আমল খেয়ে গুজুম, আমল করিবেন পূর্ব শর্ত ওয়াত্তাকুল্লাহ, নিজের অন্তর্ভুতুর আল্লাহর ডর, আল্লাহর ভয় ভীতি লালন করো। আল্লাহর ডর যখন নাকি নিজের অন্তর্ভুতুর আয় যাবু, তাহলে আয় খনবায়ুরে উপহাস করিন না ফেজুম, খনবায়ুরে খোঁচা মারিন না ফেজুম, খনবায়ুরে খারাপ নাম দিয়ে ডাকিন না ফেজুম, খনবাই সম্পর্কে কুমন্ত্রণা আয় অন্তরত লালন করিন না ফেজুম, খনবায়ুর দুস্তারাস করিন না ফেজুম, খনবায়ুর দুসুরে আলোচনা করি গীবত করিন না ফেজুম। ওয়াত্তাকুল্লাহ,
আল্লাহর ডর ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম যদি এই সমস্ত দোষীন করি ফেলে ইউজ হয় আল্লাহর কাছে মাপস আল্লাহর কাছে মাপস ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আল্লাহ বান্দার তওবা কবুল করেন নে আল্লাহ রহম দিল আল্লাহ সবচেয়ে বান্দারে বেশি রহম করে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিব মুআশারা শুরু দিয়ে কইলাম ইসলামের যাবতীয় বিধিবিধান ইন ব্যাকিন 5 প্রকার এতুন 4 নম্বর হল মুআশারা সামাজিক আচার ব্যবহার এই সামাজিক আচার ব্যবহার সম্পর্কে 54 কথা হইলাম আল্লাহ তাআলা এই 54 খামতুন 54 অফরাদতুন আর ব্যাকরণে হেফাজত করক আমিন 5 নম্বর সামাজিক যেই 5 নম্বর যে বিধান এর রখদা আখলাক আখলাক মানে চরিত্র চরিত্র উগ্র মুমিনের চরিত্র কি কিতা হন পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত ব্যাকিন বর্ণনা দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق আই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা পাঠাই দে যত উত্তম চরিত্র আছে সুন্দর চরিত্র আছে চরিত্রের পূর্ণতা ঘটাবে লাই আই নবীরে পাঠাই তাহলে 5 নম্বর হল ইসলামের বিধিবিধানত আখলাক চরিত্র মানুষের মধ্যে বিভিন্ন উত্তম চরিত্র তখন চাই যে এই সমস্ত চরিত্র না থাকিলে মানুষ পরিপূর্ণ ভূমের এন্ডে পারে লজ্জাশীল হন জ্ঞান একখান চরিত্র তদ্রূপ ভাবে দয়ার দন অপরবায়ুর প্রতি স্নেহ বারণ জ্ঞান একখান চরিত্র শালীনতা সহনশীলন ধৈর্য ধারণ করণ জ্ঞান একখান চরিত্র এরকম চরিত্রের লম্বা একখান ফেহরিস্ত লম্বা একখান লিস্টি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ইন ব্যাকিনা আর শিখাই সামাজিকভাবে দুইয়ান চরিত্র আর ব্যাকুল করতে বেশি দরকার 1 নম্বর বড় হলে ছোট হলে স্নেহ গ্রহণ করিব 2 নম্বর ছোট হলে বড় হলে শ্রদ্ধা গ্রহণ করিব এই দুইয়ান চরিত্র হল সামাজিক চরিত্র বড় হলতে যদি গুরু হলর ছোট হলর প্রতি স্নেহ অনুয়ায়ী যায় ছোট হলতে বড় হলর প্রতি যদি সম্মান শ্রদ্ধা অনুয়ায়ী যায় সমাজ সুন্দর নুবু বড় হলতে ছোট হলরে আগে স্নেহ করি শিখে দন ফুরিব قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الارض يرحمكم من في السماء الراحمون يرحمهم الرحمن যারা অপরের প্রতি দয়া করিব ছোটর প্রতি দয়া করিব যে কোনো মখলুকের প্রতি দয়া করিব ইয়ারহামুহুমুর রহমান মহান দয়াবান মহান করুণাময় রব্বুল আলামিন এই সমস্ত মানুষেরও দয়া করিব ইরহামু মান ফিল আরদি আল্লাহ নবী বয়ান ফরমান উম্মত জমিনের মধ্যে যারা আছে পশু পাখি যত মখলুক আছে বেয়াকুনের প্রতি তোমরা দয়া করো ইয়ারহামকুম মান ফিস সামা রব্বুল আলামিন আর শাজিমুর মালিক তোমারও দয়া করিব বড় হলতে ছোট হলরে দয়া গ্রহণ করিব ছোট হলরে স্নেহ গ্রহণ করিব দয়া গ্রহণ করিব ছোট হলত বড় হলরে সম্মান গ্রহণ করিব قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا যে সমস্ত বড় হলর ছোট হলর স্নেহ ন করে ছোট হলে বড় হলর শ্রদ্ধা ন করে ইন আর উম্মতের অন্তর্ভুক্ত ন ফালাইসা মিন্না ইতারা আর উম্মতের অন্তর্ভুক্ত ন ইসলামের যাবতীয় বিধিবিধানের 5 নম্বর আখলাক চরিত্র চরিত্রের একখান বড় ধরনের অংশ বড় হলে ছোট হলে স্নেহ গ্রহণ করিব ছোট হলে বড় হলে শ্রদ্ধা গ্রহণ করিব ছোট হলে যদি বড় হলে শ্রদ্ধা ন করি যায় সমাজ সুন্দর নহব বড় হলে যদি ছোট হলে স্নেহ ন করি যায় সমাজ সুন্দর নহব ছোট হলে বড় হলে শ্রদ্ধা বেশি গ্রহণ করিব আল্লাহ নবী হাদিসত বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم ما اكرم شاب شيخا لسنه الا قيد الله له من يكرمه عند كبره খনস যুবক যদি কোন বৃদ্ধ মুরব্বিরে সম্মান করে বৃদ্ধ মুরব্বি হানি যান আই বই রইলাম ও মুরব্বি ওর একখানা করে সম্মান করলাম আই ট্যাং রুটি ট্যাং তুলি বই না তাকে একখানা সোজা হয়ে বইলাম মুরব্বিরে একখানা সালাম দিলাম লাভ কি হবো আল্লাহ নবী হাদিসত বয়ান ফরমান ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ইনদা কিবরিহি জওয়ানি বেজাতে বুড়ো হবু ওই বুড়ো ইবেরও সম্মান করেন নি কিছু মানুষ আল্লাহ তৈরি করে দিব আজি যদি আয় আর মুরব্বিরে সম্মান করতে যায় আয় সেদিনে মুরব্বিও মার ফল আর সম্মান করিব ইন রাসূলুর শিক্ষা তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধানের 5 নম্বর প্রকার চরিত্র
চারিত্রিক যত গুণাবলী আছে ইন নিজের মধ্যে আইন ফুরিব নিজের মধ্যে যদি ইন আনি ন হারি যায় পরিপূর্ণ মুবের হইচ এত নেকা নলদি বড় সুড় হলে স্নেহ গ্রহণ করিব সুড় হলে বড় হলে শ্রদ্ধা গ্রহণ করিব সর্বাবস্থায় নম্রতা অবলম্বন গ্রহণ করিব قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق يؤتي عليه ما لا يؤتي على غيره আল্লাহ নম্র আল্লাহ সব সময় বান্দার লগে নম্র আচরণ করে বান্দার লগে রহমের মুআমালা করে কঠোরতার মুআমালা আল্লাহ না করে ইউহিব্বুর রিফকা যে বান্দা অপর ভাইয়ের লগে নম্রতার আচরণ করে নম্র মুআমালা করে নম্র আচরণ করে আল্লাহ ওই বান্দারে মহব্বত করে ইউতি আলাইহি মা লা ইউতি আলা গায়রিহি নরমর দ্বারা যে সম্মান গ্রহণ যাইব কঠোর দিয়ে রে সম্মান গ্রহণ না যাইব পরিবারের যদি নরম করি সুন্দর করি বুঝা বাজাইয়ের যদি হলে একখান খামখন ইয়েন যে দূর আদায় করিতে পারিবেন গেট গেড়ি দি জাটকি মারি যে সম্মান হইবেন ইয়েন আদায় করি না পারিবেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক আর যদি কটুবাসী হন আল্লাহ তাআলা স্বয়ং আর নবীরে আদেশ দেন যে নবী অনর জবান যদি শক্ত হয় অন যদি শক্ত কথা হন অনন্তর যদি শক্ত হয় লানফাদ্দু মিন হাওলিকা অনর আশেপাশে সাহাবায়ে কেরাম যারা আছে তারা ব্যাগ কোন নতুন দূরে সরে যাবে গই এতাল্লাই সব সময় নম্র আচরণ গরম করিব নম্র মুআমালা গ্রহণ করিব পরিবারের লোক অপর ভাইয়ের লোক সমাজের লোক আখলাক চারিত্রিক যত গুণাবলী আছে এই গুণাবলী আর অর্জন করিবার চেষ্টা করছুম স্বল্প সময় এতক্ষণ গুণাবলী খন্ডন সম্ভব ন নম্র আচরণ গ্রহণের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালামের হুকুম দিয়ে ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা হযরত মূসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালাম ইতানার যখন নাকি আল্লাহ হুকুম দিয়ে যাও ফেরাউনের কাছে যে এর তোরা দাওয়াত দাও মূসা আলাইহিস সালাম গরম মেজাজের মানুষ আল্লাহ হুকুম দিতে মূসা খবরদার দুজন যাবে যে হাসা নরম কথা হইবে দুনিয়াত ফেরাউন তুন শক্তদির মানুষ আর নাই এই ফেরাউনুল্লাহ আল্লাহ হুকুম দিতে মূসা জ কি খ নরম কথা খ নরম কথা নম্র আচরণ বড় হলে সুর হলে স্নেহ করণ সুর হল বড় হল শ্রদ্ধা করণ সর্বাবস্থায় নম্র আচরণ করণ ইয়ে যদি ইসলামী চরিত্র এই চরিত্রগান যদি নিজের ভিতর আনিতে জিজ হয় আর ইমান পরিপূর্ণ হব আর ইমান পরিপূর্ণ হব মুআশারা আচার ব্যবহার সম্পর্কে ৫৪ কথা কইলাম আর আখলাক চরিত্র সম্পর্কে ৩ কথা কইলাম আল্লাহ তাআলা এই যাবতীয় সুন্দর গুণাবলী ইন আর নিজে ভিতর ফিট করিবার লাই তৌফিক দান করক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين.